না, স্বামী গো তোমার যদি কিছু হয়ে যায় আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। কত স্বামী জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের বিবিরা জগতের মধ্যে আছে, তাদের বিবিরা জগতের মধ্যে থাকিয়া তাদের কোন রকমের ক্ষতি হয় না। আজকে তাদের কোন রকমের দিনগুলা আপনার থেমে যায় না। যেমন দিনগুলা চলতে ছিল তেমনই দিন চলতে আছে, যেমন রং ছিল তার তেমনই রং আছে, যেমন টাকা পয়সা ধন সম্পদ ছিল তেমনই আছে। তার জন্য কিঞ্চিত পরিমাণ তার সময়টা দাঁড়ায় না, আছে নাকি? সময় দাঁড়িয়ে নাই। আজকে যা মসজিদ পরিচালনা করে, আজকে সেক্রেটারি সভাপতি যদি মারা যায় মসজিদটা কেমন করে চলবে? কত সেক্রেটারি সভাপতি চলে গেল, মসজিদ আগের মতোই চলে, তার চাইতে দুর্বল হয় না। বেরাদা, আজকে আমার বাড়ির বড় ভাই আছে, বড় ভাই যদি মারা যায় আমাদের বুদ্ধিবিদ্যা কে দেবে? আমাদেরকে কে চালাইবে? আজকে ওই বড় ভাই চলে গেছে, আজকে ওই বাড়িটা ওই পরিবারটা কিন্তু থেমে না। আমাদের অভিভাবক, আমাদের বাবা, আমাদের মা, তারা চলে গেলে আমাদের লালন পালন কে করবে? তারা চলে গেলে আমাদের মাথায় কে হাত বুলিয়ে দেবে? তারা চলে গেলে আমার ব্যবসায় টাকা পয়সা কে দেবে? আজকে অনেকের বাবা মা চলে গেছে কিন্তু বাবা ব্যবসা বন্ধ নয়, কিন্তু তার জীবন চলা বন্ধ হয় না। যে যেমন ভাবে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত সে চলতে থাকবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন চলবে। কিন্তু বাবা রে, বাবা যতদিন পর্যন্ত জগতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সোনামানিক বলে ডাকবে, ততদিন পর্যন্ত চাঁদের টুকরা বলে ডাকবে। কিন্তু বাবা যেই দিন কবরে চলে যাবে, হাজার হাজার কোটি কোটি টাকা খরচা করলে যতই জিন্দেগিতে চান না কেন ওই ডাক জীবনে আর কোনোদিন শুনতে পাবেন না। বাবা মা যে স্নেহ, যে আদর যত্ন দিয়ে ডাকে সন্তানকে, ওই ডাক আর কোনোদিন শুনতে পাবেন? বাবা চলে গেছে, মা চলে গেছে, ওই বাবা মায়ের মতো আদর স্নেহ মায়া মমতা সুন্দর মধুর সুরে ডাকটা আর কোনোদিন শুনতে পাওয়া যায় না। বাবার কবরের পাশে যাবে, আব্বা আব্বা বলে ডাকবে, আব্বার কবর জিয়ারত করবে, আপনার দুই চোখ দিয়ে পানি ঝরে যাবে, আপনি বাবাকে ভুলতে পারবেন না। কিন্তু বাবা কবরে শায়িত হয়ে থাকবে, বাবা কবরে যেন বাবা ঘুমিয়ে থাকবে, কিন্তু বাবা আর সাড়া দেবে না। বাড়ির পাশে বাবার কবর, বাড়ির পাশে বাবার কবর, তবু তবু কথা বলে না, বাবা আমার ভুলে গেলে ভোলা তো আর যায় না। বাবাজি ভাইরা, আজকে আমরা জীবনে শুরু করব ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারে, আজকে ইমাম হাসান ও হুসাইন জীবনে শোনার জন্য মনোবল দরকার আছে। ইমাম হাসান ও হুসাইন জীবনের পাতা খোলার জন্য ভালো শব্দ মনের প্রয়োজন আছে, কারণ ইমাম হাসান ও হুসাইন জীবনে শোনার মতো ক্ষমতা সবার থাকে না। ইমাম হাসান ও হুসাইন জীবনে পড়ার মতো ক্ষমতা সবার থাকে না। কেননা এমন ইতিহাস জীবনীতে আছে লেখা যে জীবনে পড়তে পড়তে অনেক আপনার শ্রোতা, অনেক বক্তা চোখের পানি ফেলায় কান্দে, আর ওই সময়টা এমন সময় হয়ে যায় ইসলামের জন্য জীবন দিয়ে দিলে একটু দ্বিধা বোধ মনে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ভাইরা, আমার মায়েরা, আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে নিজের গলাটা না কাটাইতা, যদি কারবালার ময়দানে শহীদ না হইতা, তবে আজকে ইসলামের ঝান্ডা পৃথিবীর মধ্যে দন্দা ঈমান হইতো না। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে, এই আমার উম্মত উম্মতিরা, আমাকে ভালোবাসার আগে, আমাকে মহব্বত করার আগে ইমাম হাসান ও হুসাইনকে মহব্বত করো। ইমাম হাসান হুসাইনকে মহব্বত করিলে আমি নবী আমাকে মহব্বত করা হবে, আর আমাকে মহব্বত করা হইলে খোদা আল্লাহ পাওয়া যাবে, নইলে আল্লাহ পাওয়া সম্ভব নয়। আজকে আমিরে মুআবিয়া নাম আপনারা গতকালকে হয়তো শুনেছেন। ওই আমিরে মুআবিয়ার সন্তান হলো ইয়াজিদ। আমিরে মুআবিয়া যে সিংহাসনে বসেছিল, ওই সিংহাসনটা ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইমাম হাসান হুসাইনকে সিংহাসনের মধ্যে বসানো হয়েছিল কুফার মধ্যে, ওই ইমাম হাসান মদিনায় আসতে পারতেছিল না, নবীজির রওজা মুবারক জিয়ারত করতে
পারতেছিল না। এই জন্য ইমাম হাসান বলেছিল, আমিরে মুয়াবিয়া শোনো রে, আজকে আমার সিংহাসনটা তুমি নিয়ে না, আমার যখন ভাই আসবে, আমার সন্তান যখন আসবে, এই সিংহাসনটা সুসম্মানে তাদেরকে দিয়ে দিও, আমার বংশধরকে সুসম্মানে সিংহাসনটা দিয়ে দিও। আমিরে মুয়াবিয়া অনেকদিন ইমাম হাসানের দিকে লক্ষ্য করেছিল, কিন্তু ইমাম হাসানও আসলো না, ইমাম হুসাইনও আসলো না। আমিরে মুয়াবিয়া অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ অবস্থায় বহুবার চিঠি লিখেছিল, তবুও কেউ আসে না। ইমাম হাসান বলেছিল, হুসাইন রে, আজকে আমি সিংহাসনে যাব না, তুমি হুসাইন সিংহাসনটা সামলে নাও। হুসাইন বলেছিল, ভাই গো, আজকে তোমাকে আমি বলে যা, আমার বড় ভাই থাকিতে আমি জিন্দেগিতে জীবনে আমি সিংহাসনে বসিব না। এই হলো ভাইয়ের আদর্শ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইয়ের আদর্শ দেখেন, জীবনে শুধু শুনলেই হবে না, শোনার মধ্য থেকে আমাদের কিছু আদর্শ বের করে নিতে হবে, আর বের করে নেওয়ার পরে সেটাকে পালন করতে হবে। আজকে আমার বড় ভাই যদি ছোট ভাইকে সময় দেয়, ছোট ভাইকে যদি দায়িত্ব দেয়, এই দায়িত্ব নেওয়ার জন্য কত কৌশল করে, কত রাজনীতি করে, কত রকম ভাবে ভাই হইয়া ভাইকে খুন করে। কিন্তু বাবারা, ইমাম হুসাইন শিক্ষা আমাদের দিয়েছে, বড় ভাই থাকা কালে সিংহাসনে বসা যাবে না, দায়িত্ব নেওয়া যাবে না, বড় ভাইকে সুসম্মানে সম্মানিত করে সমস্ত দায়িত্ব বড় ভাইকে বহন করার হুকুম দিতে হবে। একবার আরো আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আদর্শ ইসলাম শরীয়ত দিয়ে থাকে। হুসাইন বলল, ভাই আমি সিংহাসনে যাইতে পারবো না। এইদিকে আমিরে মুয়াবিয়া অসুস্থ অবস্থা, যখন দেখলো কেউ আসলো না, তখন ইয়াজিদকে দায়িত্বখানা দিল। ইয়াজিদকে বলল, ইয়াজিদ রে, আজকে সিংহাসনে তুমি বসে যাও। আর শুনে নাও, শুনে নাও, আমার নবীর বংশ যেই দিন আসবে, সুসম্মানে এই সিংহাসনটা তাদের দিয়ে দেবে। বাপজি ভাইরা, এই লম্বা ঘটনায় যাব না, যেহেতু আলোচনা আপনারা শুনেছেন, হঠাৎ করে একটা আলোচনায় যাওয়া যায় না, আস্তে আস্তে যাওয়া যায়। আর একটা ভাঙা মজলিসকে কখনো জোড়া লাগানো যায় না, কারণ বক্তা ছিল আলাদা, বুঝলেন না? এবার তার জায়গাটা আমি পূরণ করছি, এই জায়গাটা কোনোদিন তার জায়গা আমি কোনোদিন পূরণ করতে পারবো না, কারণ মনোনীত একটা ব্যাপার থাকে আর অমনোনীত একটা ব্যাপার থাকে। আমাকে আগে থেকে মেনে নেননি, এখন বর্তমান সিচুয়েশনে মেনেছেন, তার মানে আগে আর এখন বহু পার্থক্য আছে, কথা বুঝলেন না? এই জন্য সাজাতে গোজাতে একটু সময় লাগবে। তবে বাবা, আমি আমার আসার কারণ, যিনি কালকে বক্তব্য রেখেছিলেন, উনি আমার মানে আমি তিনাকে সম্মান করি, যেহেতু আজকে অনলাইনের যুগে আমি কিন্তু ভাইরাল, ইউটিউবের জামানায়, ফেসবুকের জামানায়, কিন্তু একটা সময় ছিল যেই সময় আমি ভাইরাল ছিলাম না, ওই সময়ে উনি আমাকে বহু প্রোগ্রাম দিয়েছেন এই প্রচার প্রসার করার জন্য। তা আজকে উনি হঠাৎ করে ফোন করছেন, তা আমি না করতে পারলাম না, না তাহলে আপনার অসুবিধা, মানে আমাকে যেতে হবে। আর এই যে গরম পড়েছে বুঝলেন, শুধু তিনার নয়, এখন অনেক মানুষের শ্বাসকষ্ট যে একটা সমস্যা, এটা হচ্ছে। আর অসুস্থ মানুষকে জোর করা যাবে না, তিনার সম্পর্কে কোন রকম ভাবে মন মানসিকতা খারাপ করা যাবে না। আল্লাহ তিনাকে সুস্থ করুক, সকলে বলে আমিন সুম্মা আমিন। একটা জায়গা হঠাৎ করে এসে ওই জায়গাটাকে মানিয়ে নিতে একটু সময় লাগে, তবে বিরক্ত হবেন না, ইনশাআল্লাহ মন ভরিয়ে জান ভরিয়ে ইমাম হাসান ও হুসাইনের জীবনী আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। একবার মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বাবা রে ভাইরা, একটু লক্ষ্য করে শুনবেন, আমি বলে যাই, আমিরে মুয়াবিয়া যখন ইয়াজিদকে সিংহাসনটা দিয়ে দিল, ওই ইয়াজিদ কিন্তু চিন্তা করলো, হায় রে, আজকে ইমাম হাসান ও হুসাইন বেঁচে আছে, যদি তারা এই জায়গায় ফিরে আসে আমাকে সিংহাসনটা দিয়ে দিতে হবে। আর আমি যদি সিংহাসন দিয়ে দিই, আমার আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটাই ফিরে যেতে হবে। বাপজি ভাইরা, টাকা পয়সা সিংহাসনের অনেক
অনেকের আপনার লোভ আছে, কারণ আল্লাহ তাবারক তাআলা মানুষের মধ্যে লোভ লালসা দিয়েছে। এই লোভ লালসার কারণে, সিংহাসনের কারণে বর্তমানে অতীতে নিজের ভাইকেও পর্যন্ত কতল করেছে, ইতিহাস সাক্ষী দেয়। আজকে বাবাদের ভাইরা এইদিকে কিন্তু এই চিন্তা ধারণা ভাবনা নিয়ে এবার ইমাম হাসান ও হুসাইনের উপরে অন্যরকম একটা লক্ষ্য বাবা তৈরি হয়ে গেল। কুফা থেকে ইমাম হুসাইনকে বারে বারে যেন চিঠি পাঠাইতে লাগলো, চিঠি পাঠাইতে পাঠাইতে ওই চিঠি আপনার লক্ষ্য করে, কিন্তু ইমাম হুসাইন কিন্তু যাই না। কেননা আমার ইমাম হুসাইন জানে কুফাবাসীরা ভালো না, কুফাবাসীরা ভালো না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাবা যেতে চায় না। এবার বেরাদা 150 থেকে 200 চিঠি, 150 মতান্তর 200, কারণ কোন রাবি বলেছেন 150 চিঠি পাঠিয়েছিল, কোন রাবি বলেছেন 200 চিঠি পাঠিয়েছিল। 150 থেকে মতান্তরে 200 চিঠি যখন ইমাম হুসাইনকে পাঠানো হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমি কুফাতে না যাই, আজকে কুফাতে না যাওয়ার কারণে কোন ভক্ত, কোন নবী প্রেমিক যদি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে নালিশ জানিয়ে দেয়, আল্লাহ গো, আজকে ইমাম হুসাইনের হাতে হাত দিয়া আমি বায়াত গ্রহণ করতাম, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা কানি পড়তাম, কিন্তু ইমাম হুসাইনকে বহুবার চিঠি দেওয়ার পরেও ইমাম হুসাইন যেন কুফায় আসে না। আল্লাহ, আমি জবাব দিতে পারবো না, অতএব 200 চিঠি যখন আমার বাড়িতে পৌঁছে গেছে, অতএব আমাকে কুফার দিকে রওনা দিতে হবে। সকলকে বাবা ডাকা হলো, একত্রিত করা হলো, সবাই আলোচনা করার পরে নবীর আওলাদ, নবীর বংশধরেরা আলোচনা করে বলল, হুসাইন আপনি কুফায় একাই কেন যাবেন? আমরা সব কুফাতে যাব, আপনাকে একাই ছাড়া যাবে না। এর মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন আপনি হলেন আমার চাচাই তো ভাই, আমি কুফা শহরের মানুষকে আমি চিনি, কুফা শহরের মানুষকে আমি জানি। হুসাইন গো, আজকে কুফার মধ্যে যাওয়ার পরে যদি কোনো বিপদ হয়ে যায়, যদি কোনো আপদ হয়ে যায়, আমি ইমাম মুসলিম কিয়ামতে জবাব দিতে পারবো না, আমি ইমাম মুসলিম দন্দা ইমান হতে পারবো না। আপনি যদি বেয়াদবি মনে না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলো। বলে কথাটা হলো আপনার কুফা যাওয়ার আগে আমি একবার কুফা গিয়া কুফার পরিস্থিতিটা জানতে চাই, যদি আপনি একবার আমাকে অনুমতি দেন। হুসাইন কুফায় যাওয়ার পরে কুফার পরিস্থিতি যদি ভালো হয়, কুফায় যদি দেখে আপনার মনোনীত মানুষ বেশি আছে, যদি আপনাকে চাহানেওয়ালা বেশি থাকে, তবে আপনাকে আমি চিঠি লিখে দেব, তবে আপনাকে আমি পত্র লিখে দেব, তবে আপনি মদিনা থেকে কুফার দিকে রওনা হবেন। ওগো হুসাইন, তবে আমাকে যাওয়ার জন্য একবার পারমিশন দেওয়া হোক, একবার অনুমতি দেওয়া হোক। হুসাইন বলে, ইমাম মুসলিম শোনো রে, আজকে তুমি যখন যাইতে চাও আমি তোমাকে বাধা দেব না, তবে ইমাম মুসলিম কুফায় যাওয়ার পরে তুমি দেরি করিও না, দেরি করিও না, অতি জলদি করে, অতি তাড়াতাড়ি করে তুমি আমাকে পত্রটা লিখে দেবে, আমাকে চিঠিটা লিখে দেবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি যাওয়ার পরে পরে সামান্য কিছু মাত্র কিছুক্ষণ দেখব, দেখার পরে যদি পরিস্থিতি ভালো থাকে চিঠিপত্র আমি লিখে দেব। এই আলোচনা সমাপ্ত করে ইমাম মুসলিম বলল, আগামী কালকে সকাল সকাল আমি বের হয়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে বলে, হুসাইন ভাই গো, আজকে আমি ওই কুফাতে যাব, কুফাতে যাওয়ার পরে যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি আর ফিরে মদিনায় আসতে না পারে, তবে আমার বাড়িতে আমার 2টা সন্তান আছে, একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম। ভাই গো, আজকে জগতে তার মা নাই, আজকে জগতে তার আম্মা না, তারা বড়ই এতো, আমি ছাড়া তাদের কেউ না। তাই ভাই, আমার যদি কিছু হয়ে যায়, তাদেরকে তুমি নিজের সন্তানের মতো করে দেখাশোনা করিও। ইমাম মুসলিম বলে, ভাই
তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না ভাইরে। আজকে তোমার যদি কিছু হয়ে যায়, আমি কথা দিলাম আমার নিজের সন্তান কন্যাকে যেইভাবে লালন পালন করতে আছে, যেইভাবে তার দেখভাল করতে আছে, আমি কথা দিলাম রে ভাই, তোমার সন্তানদেরকে আমি একইভাবে দেখাশোনা করব। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে বিছানায় শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে যাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার দুই সন্তানকে যদি আমি বলে দেই আমি আগামী কালকে কুফায় যাব, আমার দুই সন্তান আমার পিছু ধরবে, আমার দুই সন্তান আমার সঙ্গে যাইতে চাইবে, অতএব সকাল সকাল আমার সন্তানেরা ঘুমায়া থাকবে আর আমি কুফার দিকে রওনা হয়ে যাব। আহারে বাবা, এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় না ঘুমায়া চিন্তায় চিন্তিত হইয়া রাত্রি যেন অতিবাহিত করে। আর এইদিকে মদিনার মসজিদ থেকে যেন আজানের আওয়াজ আসে, আসসালাতু খায়রু মিনান নাওম, আসসালাতু খায়রু মিনান নাওম। এইদিকে বাবা রে, ফজরের আজানের ধ্বনি যেন বাবা ভেসে আসে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে আপনার দণ্ডায়মান হইলা বাইরে গেলে ওযু বানাইলে, ওযু বানানোর পরে নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে সমস্ত জিনিসপত্র, খাবার দাবার, পোশাক আশাক যেন আপনার পুটলির মধ্যে গোছাইতে আছে। গোছানোর পরে এবার পুটলিগুলো নিয়ে যখন বাবা উটের পৃষ্ঠে, ঘোড়ার পৃষ্ঠে বাবা চেপে গেছে, ঘোড়ার পৃষ্ঠে চেপে যাওয়ার পরে ঘোড়ার লাগাম কানা ধরে টান দেয়, কিন্তু ঘোড়া যেন আগে না যায়। এত জোরে লাগাম ধরে টানে কিন্তু ঘোড়া আগে যায় না। ইমাম মুসলিম বলে, ঘোড়া তুমি কি নবীর বংশ, নবীর আওলাদ, কথা শোনো না, আজকে তোমার মধ্যে এই গুণ কেমন করে আসলো? আজকে তোমাকে যাইতে বলে তুমি কেন যাও না? আজকে তোমার লাগাম কানা ধরে টান দে কিন্তু তুমি আগে কেন আগাও না? ঘোড়া বলে, আল্লাহ আজকে আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার ইমাম মুসলিমের সঙ্গে কথা বলতে যাই। এবার আল্লাহ বলে, ঘোড়া শোনো রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড়টা, আজকে যাও যাও, আমি তোমার জবানটা খুলে দিলাম। যেমনই জবান খুলে দেওয়া, ঘোড়া বলে, ইমাম মুসলিম শোনো রে, আজকে আমার লাগাম কানা ধরে টান দাও, আমার লাগাম থেকে রক্ত বের হয়, আজকে আমি কষ্ট পাই ঠিকই, যতই কষ্ট পাই না কেন আমি নবীর আওলাদের কষ্ট দিতে পারবো না। অতএব মুসলিম, আজকে আমার দিকে তোমার লক্ষ্য আছে, একবার আমার ঘোড়ার পায়ের দিকে তাকায়া দেখো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পেছনের পায়ের দিকে তাকায়া দেখে, একটা ভাই একটা পা ধরে আছে, আর একটা ভাই আর একটা ঘোড়ার পা ধরে আছে, ইব্রাহিম একটা পা ধরে আছে, আর মোহাম্মদ একটা পা ধরে আছে, তিনারও দুই সন্তান ওটার ঘোড়ার যেন দুই পা ধরে আপনার শুয়ে আছে। ঘোড়া যদি আগে যায় ওই সন্তানদের আঘাত লাগবে, এই জন্য ঘোড়া কষ্ট পায় কিন্তু নবীর বংশকে কষ্ট না দেয়। একটা যন্ত্র নবীর বংশকে কষ্ট দিল না, আর আমরা মানুষ হইয়া নবীর বংশকে কষ্ট দিতে বাবা ছাড়লাম না। সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরলো, আর জড়ায়া ধরার পরে দুই সন্তানকে বলে, বেটা না আজকে বলো বলো, আজকে ঘোড়ার পা ধরে তোমরা পড়ে আছো, কারণটা কি? দুই সন্তান বলে, আব্বা গো, আজকে আমাদেরকে ছাড়িয়া আজকে আপনি কোথায় যাইতে আছেন? আব্বা গো, আপনি কি জানেন না আপনি ছাড়া জগতে আমাদের কেউ নাই, আপনি ছাড়া দুনিয়ায় আমাদের কেউ নাই, আমার মা না, যারা যে আমাকে লালন পালন করবে, যে স্নেহ মায়া মমতা দেবে, ওই আব্বা আমাদের ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাদের খাইয়ে দেওয়ার মতো কেউ নাই, আমাদের কোলে নামার মতো কেউ নাই। আব্বা গো, আজকে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমাদের দেখাশোনা কে করবে?
মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইব্রাহিম মুহাম্মদ শোনো রে, আজকে আমি কুফায় যাইতে আছি তোমার চাচা ইমাম হোসেনের অনুমতি নিয়ে। আজকে শোনো, আমি কুফাতে যাব ঠিকই, কিন্তু তোমাদের দেখাশোনা আজকে থেকে তোমার চাচা ইমাম হোসেন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম মুহাম্মদ বলে, আব্বা গো, আজকে আপনার কাছ থেকে আমরা কোথাও যাইতে চাই না, অতএব আপনি যেই জায়গাতে যান না কেন আপনার সঙ্গে মোরা সেই জায়গাতে যাব। কারণ আপনি যখন না থাকে আমার মায়ের কথা বড় মনে পড়ে। মা, ও মা, ফিরে গিয়ে আর আসবে না, দেখা কি আর হবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। মা, ফিরে গিয়ে আর আসবে না। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়ালা আলাইহিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার ইমাম মুসলিম বলে, বেটা আজকে তোমাদের আমি বলে দিয়ে যাই, আজকে ওই কুফার মানুষেরা ভালো নয়, কখন কি হয়ে যাবে এটা আমি নিজেও বলতে পারবো না। তবে শোনো রে, আমার সঙ্গে তোমরা যেও না, আজকে তোমার চাচা ইমাম হোসেনের কাছে থেকে যাও। সন্তানেরা বলল, আব্বা গো, আপনি আমাদের সঙ্গে করে নিয়ে যাও, যেটা আপনার হবে সেটা আমাদেরও হবে, কোন রকমের অসুবিধা নাই। আরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে বলল, ঠিক আছে, যখন আমার সঙ্গ ছাড়া তোমরা থাকিবা না, অতএব আমার সঙ্গে তোমরাও চলো। দুই সন্তানকে বুকের মধ্যে জড়া ধরে নিয়ে বাবা ঘোড়ার পৃষ্ঠে চেপে গেল। ঘোড়ার পৃষ্ঠে চেপে যাওয়ার পরে মদিনা থেকে যেন কুফার দিকে রওনা হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম গানা ধরে টান দিল, ঘোড়া যেন চলতে আরম্ভ করল। মরুভূমি দিয়া যখন সোনার মদিনা ছেড়ে দেয়, মুমিন যারা হয় তারা বাবা সোনার মদিনা যখন ছাড়ে তাদের অন্তর খানা যেন কেঁপে যায়। আহারে, এখন বর্তমানে যারা হজের উদ্দেশ্যে মদিনাতে যায়, আরবে যায়, যখন মদিনা ছেড়ে দেয়, মদিনা ছেড়ে যখন বাড়ির দিকে রওনা হয়, তাদের মন মানসিকতা আলাদা হয়ে যায়। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু মদিনার দিকে তাকায় আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আজকে মদিনা ছেড়ে দিলাম, হয়তো আর মদিনা দেখা হবে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে সোনার মদিনা ছাড়িলা, হয়তো আর মদিনা দেখা হইবে না। এই চিন্তা করিতে করিতে, এই কথা বলিতে বলিতে যখন বাবা কুফার দিকে আপনার কুফার মধ্যে পৌঁছাবে, কুফার মধ্যে পৌঁছানোর আগে কুফাবাসীরা দূর থেকে লক্ষ্য করে যেন দেখল যে ইমাম হুসাইন কুফার মধ্যে যেন আসতে আছে। দূর থেকে ইমাম মুসলিম আসছে নাকি ইমাম হুসাইন আসছে জানতে পারে না, কিন্তু তারা জানে আমরা চিঠি লিখেছে ইমাম হুসাইনকে, যেহেতু নুরানি চেহারা নিয়ে কেউ আসতেছে, অতএব ইমাম হুসাইন হয়তো আসছে। এইভাবে সকল কুফাবাসীরা ছুটতে লাগিল, ছুটতে ছুটতে যাইয়া যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বাবা পৌঁছে গেল, কাছাকাছি যাওয়ার পরে দেখে যেন ইনি ইমাম হুসাইন নয়, ইনি হলে ইমাম মুসলিম। সকল কুফাবাসীরা জিজ্ঞাসা করে, ইমাম মুসলিম নবীর আওলাদের শুনে আজকে ইমাম হুসাইন কোথায়? ইমাম মুসলিম বলল, কুফাবাসীরা শোনো, আজকে তোমাদেরকে বলে দিয়ে যাও, আজকে তোমাদের আচার আচরণ ব্যবহার যদি সুবিধা মতো হয়, আজকে আমি ইমাম মুসলিম এসেছি, ইমাম হুসাইন অতি তাড়াতাড়ি কুফাতে চলে আসবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, বলার পরে সকল কুফাবাসীরা ইমাম মুসলিমকে যেন ওয়েলকাম করলেন, বরণ করে নিলেন। ইমাম মুসলিমের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুই সন্তান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা উম্মে হানি ঘরে নিয়ে গেলেন। বাবার জীবনের মধ্যে ইতিহাসের মধ্যে ইতিহাস অনেক রাবিরা বর্ণনা করা যায়। ইমাম মুসলিম যখন প্রথম কুফাতে গিয়েছিলেন, উবাইদা বলে একজন আপনার নবীর প্রেমিক, নবীর আওলাদের প্রেমিক, তিনার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তারপরে উম্মে হানির বাড়িতে গিয়েছিল, কিন্তু অনেক রাবিরা বর্ণনা করেছে সর্বপ্রথমে উম্মে হানির ঘরে ইমাম মুসলিম গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা তো বাবা মতভেদ আছে, তবে জীবনের মধ্যে যেটা আছে সবকিছু বাবা প্রকাশ করতে হয়, নইলে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখন বর্তমানে বক্তারা যতটা জীবনী করে, শ্রোতারা তার চাইতে বেশি বর্তমানে মুখস্থ রাখে না, রাখে না বাবা? রাখে। তার কারণ আজকে আমি 5 বছর বক্তা হয়েছে, আর আমার চাচারা 15 বছর আগে থেকে জীবনী শুনছে, কথা বলেন না? এই জন্য তাদেরও মনে আছে, এই জন্য সবকিছু প্রকাশ করা দরকার আছে। যত জীবনী শুনেছে উম্মে হানির ঘরে গিয়ে যে কথা শুনেছি, কিন্তু অনেক রাবি বর্ণনা
বর্ণনা করেছে আবু উবাইবা নামে একজন নবীর প্রেমিক বাড়িতে গিয়েছিলেন, তারপরে উম্মে হানির বাড়িতে গিয়েছিলেন, আর উম্মে হানির বাড়িতে যাওয়ার পরে রেস্ট নিলেন, ফ্রেশ হইলেন, তারপরে সন্ধ্যাবেলায় নামাজের জন্য মসজিদে গেলেন, আর মসজিদে নামাজ আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইলেন, আর নামাজ পড়ানোর পরে পেছন দিকে ফিরে তাকায়া দেখে 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 7000 নয়, টোটাল 12000 মুসল্লি ইমাম মুসলিমের পেছনে নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12000 মানুষ ইমাম মুসলিমের পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে হাত দিয়া ওই 12000 মুসল্লি যেন বাবা মুরব্বী মানুষেরা, জওয়ান মানুষেরা ইমাম মুসলিমের হাতে হাত দিয়া যেন বায়াত গ্রহণ করলেন, মুরিদ হইলেন। বাবারে এবার ওই জায়গা নবীদের নারা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নারা হইল, নবীর আওলাদের নারা হইল গো। এইদিকে এই খবরটা ইয়াজিদের কাছে যেন বাবা পৌঁছে গেল। ইয়াজিদকে যা বলতেছে, নোমান বিন আপনার সাবিত খবর দিল, যোগ ইয়াজিদ আজকে আপনি কোন জায়গায় আছেন, আপনি কি খবর রেখেছেন? বলে কি হয়েছে রে? বলে খবরটা হলো এই, আমার নবীর বংশের লোক এসেছে, যার নাম হলো ইমামে মুসলিম, আর ওই ইমামে মুসলিমের হাতে 12000 লোক হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। আজকে এই কুফাতে 2টা নারা চলে, 1 নম্বর নারা হলো আপনার, 2য় নম্বর নারা হইল আমাদের শহরে। আজকে 3য় নম্বর নারা চলে এসেছে, যে নারাটা হলো নবীজির আওলাদের। এইভাবে ইমাম মুসলিমকে যদি সময় দেওয়া হয়, তবে আপনার নারা, আপনার ডাঙ্কা আর চলবে না। রাজত্ব যারা করে, সিংহাসনে যারা বসে, তাদের কিন্তু বাবা একটা ভয় থাকে, সিংহাসনের ভয়। জানের ভয় কম থাকে, কিন্তু সিংহাসনের ভয় বেশি থাকে। এবার যে প্ল্যান করে, রাজনীতি করে ওবাইদুল্লাহকে বলে, ওবাইদুল্লাহ যাও যাও খবরটা একবার নিয়ে দেখো। এবার ওবাইদুল্লাহ কি করলো, এবার আস্তে আস্তে করে মুখে বাবা পর্দা করে, মেয়েদের মতো বোরখা পরে জানো মসজিদের কাছে আসলো। আসার পরে সালাম দিল। মানুষ মনে করলো ইমাম মুসলিম বলেছিল আমার পরে ইমাম হোসেন আসবে, অতএব এই লোকটা যে এসেছে এটাই হবে হয়তো ইমাম হোসেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন মনে করে আজকে তাকে ছাদের উপরে নিয়ে গেল, যেমন ছাদের উপরে নিয়ে যাওয়া, মুখের পর্দাটা সরায় দিয়ে চরম করে তালওয়ারটা বের করে একবার আওয়াজ দিয়ে বলল, হ্যাঁ কুফাবাসীরা, আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আজকে তোমাদের হুঁশিয়ারি দিতে আছে, আজকে তোমরা যারা বায়াত গ্রহণ করেছো ইমাম মুসলিমের হাতে হাত দিয়া, আজকে তোমরা যারা মুরিদ হয়েছো, আজকে যারা তোমরা তাকে সাপোর্ট করেছো, আজকে সাপোর্ট তোমরা বাদ দিয়ে দাও, মুরিদ হইতে দূরে সরে যাও, নইলে তোমাদেরকে এক এক করে কতল করা হবে, শহীদ করা হবে, কাউকে বাঁচিয়ে রাখা যাবে না, কাউকে বাঁচিয়ে রাখা হবে না। আর তোমরা যারা মনে করো আমরা তাকে ভালোবাসি, মহব্বত করে, এখনই সামনে আসো, তোমার গর্দানটাকে আলাদা করব। আহারে যারা মুমিন হয় তাদের জীবনের মায়া নাই, যারা মুসলমান হয় তাদের প্রাণের কোনো ভয় না, তারা সর্বদা সর্বক্ষণ মাথায় কাফন নিয়ে ঘুরে বেড়ায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো মুসলমান। বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এই ঘোষণা করে দিল, এক এক করে যত মুরিদ ছিল সবাই যেন দূরে সরে গেল, কেউ যেন সামনে আসিল না। আহারে আমার ইমাম হোসেনের নাম নাই বলে তাকে নবীর মহব্বতকারী বলা যাবে না। ইমাম হোসেনের
নামে যারা বুকে বাড়ি দেয় তাদেরকে ইমাম হোসেনের মহব্বতকারী বলা যাবে না। কেন না ওই এজিদের আমলে অনেকেই বুক বাড়িয়েছিল ইমাম হোসেনের নাম শুনে, ইমাম হোসেনের কারবালায় যাওয়ার কথা শুনে, কিন্তু ইমাম হোসেনের সঙ্গ তারা দেয় না। ইতিহাস একটু ভালো করে পড়ে নেবেন রে বাবা। আজকে যারা বিরোধিতা করছে বলে মনে করে, তাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই যে নবীর প্রেমিক যারা ছিল, ইমাম হোসেনের প্রেমিক যারা ছিল, তারা জীবনে কোনোদিন বুক বাড়ায় নাই, লাঠি খেলে নাই, পান্না মারে না, তারা কখনো ঢোল তবলা বাজায় না। বর্তমানে অনেকে বাজায় রে বাবা। আমার কথাটাকে খারাপ মনে করবেন না, যদি জানার থাকে আমার কাছে জেনে নিবে, দুই মত সৃষ্টি করিবেন না। আজকে বলে দিয়েছে অনেকে সরে গিয়েছিল, তাদেরকে মুসলমান বলা কখনোই যাবে না যারা নবীর আওলাদকে সহযোগিতা করলো না। নামাজ পড়ে বলে তাকে পূর্ণাঙ্গ মুমিন বলা যাবে না। কেননা মসজিদে আমরা নামাজ সবাই পড়ে, কিন্তু আমাদের নামাজের নিয়াত কিন্তু বাবা এক হয় না। আপনি বলবেন হুজুর গো, আমরা যখন জোহরের নামাজ পড়তে যাই আমরা তো একই নিয়াত করি, নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে বা আরবা রাকাতের সালাতে, জোহর বা আসর বা মাগরিব বা ইশা, আমরা যেই জামাতে নামাজ পড়ি আমরা একই নিয়াত করি, তবে নিয়াত আমাদের এক হয় না। এই কথা কেন বলছেন? প্রশ্ন আসবে কি আসবে না? একই নিয়াত করেন এটা ঠিক, শুধুমাত্র জবানে একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আপনি শুধুমাত্র জবানে দেন, কিন্তু অন্তরে আরেক কথা বলে। কেউ মসজিদে আসে সেক্রেটারি হওয়ার জন্য, আমি যদি ঘন ঘন নামাজ পড়তে যাই মানুষ আমাকে সেক্রেটারি বানাবে, আমি যদি মসজিদে নামাজ পড়তে যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ আমাকে সভাপতি বানাবে। আজকে মসজিদে যদি আমি যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ আমাকে ভালো বলবে। যেই জওয়ানের বিবাহ হয় না সে 5 ওয়াক্ত নামাজ পড়ে যাতে একটা ভালো স্ত্রী পাওয়া যায়, আমার পরিবেশটা ভালো লোকে যেন বলে। এই জন্য অনেক যুবক মসজিদে আসে, বিয়ে যখন হয়ে যায় লাইট নিয়েও খুঁজে পাওয়া যায় না। বাবারে এই উদ্দেশ্যে অনেকে মসজিদে আসে। আবার অনেকে বাবা 60 বছর হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে বাড়িতে সকাল সন্ধ্যা দুপুরে পেপার পড়ে, এখন বৌমা আর সন্তান বলতেছে আব্বা গো মসজিদে কেন যাও না? কেন না গ্রামের লোকের কথা শুনতে শুনতে জীবন গেল। হ্যাঁ রে, তোর বাপ যে রিটায়ার্ড হয়েছে বাড়িতে কি করে মসজিদে পাঠাইতে পারিস না? ওগো আব্বা আমাদের মান সম্মান থাকলো না, আগামী কাল থেকে মসজিদে যাইবা নামাজের জন্য। বাবা দেখছে বেটা যখন বলছে মসজিদে না গেলে খেতে দেবে না, ওই জন্য মসজিদে যাইতে হবে। আচ্ছা বলে ওই বান্দা আল্লাহর ভয়ে মসজিদে গেল না ছেলের বৌমার ভয়ে মসজিদে গেল? কার ভয়ে? ছেলে আর বৌমার ভয়ে মসজিদে গেল। এখন সেই বান্দা যদি নিয়াত করে নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আর বারাকাতের সালাতিল জোহর বা আসরে যদি নিয়াত করে, নিয়াত শুধু জবানে হবে কিন্তু অন্তরে নিয়াত আলাদা হবে। নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে বা আরবা রাকাতের সালাতে, ছেলে বৌমার জ্বালাতে আমিও পারি না তারাও ছাড়ে না। আল্লাহু আকবার। নিয়াত বাবা ট্রান্সলেশন হয়ে যাবে। এই জন্য নামাজে যারা আসে তারা সবাই প্রত্যেকেই যে নামাজি এটা কখনোই বলা যাবে না। অনেকে আছে লোক দেখানো নামাজ পড়ে, এটা সে প্রকাশ করে না। বাবা যে ভাইরা আমার কথায় রাগ করিবেন না, রাগ করিলে আপনার লস হবে আর জানার বিষয় জানলে আপনার লাভ হবে। বাবজি ভাইরা আজকে বলে দিয়ে যায় ওই 12,000 মুসল্লি যে নামাজ পড়েছিল ইমাম মুসলিমের পেছনে, আর তারা জীবনের ভয়ে প্রাণের ভয়ে সবাই দূরে সরে গেল।
ইমাম মুসলিমকে কেউ যেন সহযোগিতা করলো না। অতএব কে তাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান বলা যাবে না। ওই মুসলমান এখনো পর্যন্ত জগতে আছে না নাই বাবা? এখনো পর্যন্ত ওই মুসলমান জগতে আছে। বাপজি ভাইরা, আজকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুনরায় তারপরের দিন যখন মাগরিবের নামাজ পড়াইতে আসলেন, নামাজ পড়াইতে আসার পরে সকল মুসল্লি দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা এবার যখন পেছন দিকে এলান হয়ে গেছে ইমাম মুসলিমকে যারা সহযোগিতা করবে, ইমাম মুসলিমকে যারা বাড়িতে রাখবে, ইমাম মুসলিমের পেছনে যারা নামাজ পড়বে, ইমাম মুসলিমকে নিয়ে যারা লাফালাফি করবে, তাদের ঘর বাড়ি জ্বালায়া দেওয়া হবে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মুসল্লি নিয়ে নামাজ পড়তেছিল। এবার নামাজ যখন কমপ্লিট হইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাবার পরে পিছন দিকে তাকায়া দেখছে যেন একটা মুসল্লি দেখা যায় না, সবাই ভয়ে বাড়ি পালিয়ে গেছে। এরা বাবা মুসলমান ছিল না, এরা নামেই মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাপজি ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা গোটে গোটে ভাই মসজিদ থেকে যখন বার হয়ে আসলো, একজন মানুষ জামাত ফেল করেছিল, শেষের বেলায় আসার পরে ওযু বানাইতে আছে। এখন ইমাম মুসলিমকে দেখেছে, এখন দেখার পরে সে চিন্তা করে ওযু বানাবো না পালাবো না মসজিদে যাবো, খুঁজে পেয়েছে না। কারণ ইমাম মুসলিম যদি বলে তোমার বাড়িতে থাকবো তো আমার জ্বালা হয়ে যাবে, নাও বলতে পারবো না, লিয়েও যেতে পারবো না। কারণ লিয়ে গেলে আমার বাড়ি ঘর থাকবে না, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, আমার বাড়িতে জুলুম হবে। এই জন্য ইমাম মুসলিমকে কথা বলতে চাই না, মুখটা ঘুরিয়ে লিছে। দেখবেন না অনেক মানুষ আছে কথা বলবে না, হয়তো একটা চা খাওয়াইতে হবে বা দাঁড়াইলে হয়তো বলে বন্ধু চলো দোকানে, তাহলে লস হয়ে যাবে। তো এই জন্য বন্ধুকে দেখার পরেও না দেখার ভান করে অনেকেই থাকে, অনেক সময় থাকে না, মানে বন্ধু আছে এদিকে তো ওদিকে তাকাচ্ছে, আবার বন্ধু ঘুরিয়ে দিয়ে গেছে ওদিকে তাকাচ্ছে, মানে তোকে দেখবো না, এরকম একটা ব্যাপার, মানে অনীহা। তো ওই মুসল্লি চিন্তা করে যে একে দেখলেই তো হয়তো বাড়ি নিয়ে যেতে হবে, ঘর নিয়ে যেতে হবে, খেতে দিতে হবে, তা এদিকে আমার ইয়েজিদ আমার বাড়িতে অত্যাচার করবে, জুলুম করবে। তো কথা বলার চাইতে না বলাই ভালো, চুপ করে বসে থাকি, আর পালানো তো যাবে না। এখন বসে আছে, তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকছেন, এ ভাই একটু শোনেন, কিন্তু কর্ণপাত করছেন না। ইমাম মুসলিম বুঝতে পারলেন যে আমার নামে তো এলান হয়েছে মনে হয়, না হলে এইরকম হওয়া তো কথা ছিল না, তাই না? তো এবার ও হয়তো চিন্তা করছে, ভয় করছে, আমাকে খেতে দিতে হবে, থাকতে দিতে হবে, তো তার জন্য হয়তো কথা বলছে না। ইমাম মুসলিম বলে ভাই একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, শুধুমাত্র একটু কথা বলে